এই নিন ধরুন, আপনি বাড়ি থেকে এখনই বের হয়ে যাবেন। আপনাকে এই বাড়িতে আমি দেখতে চাইতেছি না। আপনি আজকে থেকে যে বৃদ্ধাশ্রমে থাকবেন। আপনাকে আমার একদম সহ্য হয় না। বাড়ির মধ্যে বসে থেকে থেকে এখানে আমাকে চাকরের মতন খাটানো হচ্ছে। কি পাইছেন আপনি যে আপনার আমি সেবা যত্ন করবো ঘরে বসে থেকে থেকে? বৌমা, তুমি এসব কি করতেছ? আমি এই বয়সে বৃদ্ধাশ্রমে যে থাকুম, তুমি হচ্ছে আমি বৃদ্ধাশ্রমে থাকতে পারব না। আমার একমাত্র ছেলে, আমি ওরে থিয়া বৃদ্ধাশ্রমে যে কেমনে থাকুম? এই যে শুনুন, আপনার একদম ন্যাকা কান্না আমার সামনে দেখাবেন না। আপনার এই ন্যাকা কান্না দেখার জন্য আমি মোটেও প্রস্তুত নই। আর আপনি আপনার ছেলের কথা বলছেন না, আপনার ছেলে যদি আপনাকে এই বাড়িতে আটকানোর চেষ্টা করে তাহলে আপনার ছেলেকে আমি দেখে নিব। একদম তুমি আমাকে কিছু বলতে আসবে না। তোমার বাবাকে আমি এই বাড়িতে মোটেও রাখবো না। একদম বিরক্ত তোমার বাবার প্রতি। তুমি কি জানো তোমার বাবা সারাক্ষণ আমাকে পেন দিতেই থাকে। এখন এটা লাগবে, তখন ওটা লাগবে, তখন ওটা লাগবে। এসব করার জন্য কি আমি এই বাড়িতে আসছি তোমার এখানে? বলো, আমি তোমার বাবাকে এই বাড়িতে রাখবো না, এটাই আমার ফাইনাল ডিসিশন। তোমার বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসো। আপু, একটা ঝামেলা হয়ে গেছে তো। কেন ভাই, কি হয়েছে? কি ঝামেলা? আপু, ওই যে মার সাথে তো ভাবির ঝামেলা ছিল, তাই না? এখন ভাইয়া তো ভাবির কথা শুনে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে গেছে। কি বলছিস তুই এসব? ভাইয়া এই কাজটা কিভাবে মায়ের সাথে করতে পারলো? ভাইয়া তো উচিত ছিল ভাবিকে একদম কষে একটা থাপ্পড় মারার। এক্স্যাক্টলি। আরে দুল ভাই, তুমি আমার সামনে আমার বোনের গায়ে হাত তুললে? কি ব্যাপার? তুমি আমাকে মারলে কেন? তোমার কথা আমি তোমাকে ফেরত দিলাম। তুমি তো এই মাত্রই বললে তোমার ভাইয়ার নাকি উচিত ছিল তোমার ভাবির গালে থাপ্পড় মারার, না? তো আমিও তো সেম কাজটাই করছি। তোমার মা, আমার বাবা কি বাবা না? হ্যাঁ, তোমার মাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে আসতে গেল তোমার ভাইয়া, তোমার ডিরেক্ট এখানে হিট করলো। আর তুমি, আমি প্রেজেন্ট থাকাকালীন আমার বাবার কাছে ব্যাগ দিয়ে বলছো বাবাকে বৃদ্ধাশ্রমে চলে যেতে। তুমি আমার বাবাকে আমার সামনে বলছো আমার বাবা নাকি বোঝা। তাহলে আমার কেমন লাগছে? তাহলে এবার তুমি বলো, তোমাকে থাপ্পড়টা মেরে আমি ঠিক করেছি নাকি ভুল করেছি? যেই তোমার মার ব্যাপারে আসলো তখন তোমার খুব খারাপ লাগলো। আর এখন এই মানুষটা আমার বাবা, এই মানুষটাকে তো তুমি তোমার নিজের বাবা ভাবতে পারোনি। যদি নিজের বাবা ভাবতাই তাহলে কখনোই তুমি তাকে বাসা থেকে বের করে দিতে চাইতে না। কিভাবে করতে পারলা তুমি কাজটা বলো তো? বাবার সাপোর্ট নিয়ে কথা বললো, তুমি বলো যে তুমি আমার সঙ্গে সংসার করবে না। আর আমি মানুষটা তাহলে যাবো কোথায় বলো তো? আমার তো মা নেই। মা মারা যাওয়ার পর আমি দেখেছি ছোটোবেলা থেকে মানুষটা আমাকে কত কষ্ট করে বড় করে তুলেছেন, ঠিক আছে? আমার কোনো চাওয়া পাওয়া, আমার কোনো আবদার কোনো দিনে মানুষটা অপূর্ণ রাখেনি। আর তুমি কিনা সেই মানুষটাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চাইছো না? যেই তুমি শুনলে যে তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাইছে তোমার ভাই, অমনি তোমার অনেক রাগ হলো। আসলে এমনটাই হয় জানো তো, যতক্ষণ না পর্যন্ত একটা ঘটনা নিজের সঙ্গে না ঘটে না, ততক্ষণ একটা মানুষের কষ্ট বোঝা যায় না। আচ্ছা, একটাবার এই মানুষটার দিকে তাকিয়ে দেখো তো, কি এমন ডিমান্ড এই মানুষটার? এই মানুষটা কি একটা বড় আমাদের কাছে হাজার হাজার টাকা চেয়েছে? চাইনি। আর যদি হাজার হাজার টাকা চেয়েও থাকে তাও তো আমার দিতে কোনো আপত্তি নেই। মানুষটা আমার বাবা। আজকে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি মানুষটার জন্যই তো, তাই না? আজকে যদি আমার বাবা না থাকতো, মা মারা যাওয়ার পরে বাবা যদি আরেকটা বিয়ে করতো, সৎ মা যদি সংসারে আসতো, আমার কি অবস্থা হতো? সবাই তো জানে যে সৎ মার সংসারে একটা ছেলে যখন বড় হয় তখন জীবনে কতটা কষ্ট করতে হয়। কিন্তু এই মানুষটা আমার মুখের দিকে তাকে এখন পর্যন্ত বিয়ে করেনি। আর সেই মানুষটাকে, যে মানুষটা আমার জন্য এতটা স্যাক্রিফাইস করলো, তুমি সেই মানুষটাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাইছো না? কাজটা তুমি মোটেও ঠিক করেনি। আর এই যে তোমার ভাইয়ের কথা বলছো তো, তোমার ভাইকে কথাগুলো আমি শিখিয়ে দিয়েছিলাম যেন এই টাইমে তোমার ভাই আমার বাসায় আসে, আর আসার পর তোমাকে যেন কথাগুলো বলে। আর দেখো না, যেই তোমার ভাই তোমাকে বললো তোমার মার কথা, তো অমনি তোমার অনেক খারাপ লাগলো না? তাহলে আমার এখন কেমন লাগছে? শোনো, একটা কথা বলি, তুমি এই বাড়ির বউ। এই বাড়ির প্রতি, আমার প্রতি তোমার যেমন দায়িত্ব আছে, একইভাবে আমার বাবার প্রতিও তোমার একটা দায়িত্ব আছে। তুমি এই কাজটা মোটেও ঠিক করোনি। তাই আমি বলছি, তুমি যদি আমার সঙ্গে থাকতে না চাও, তুমি তো কিছুক্ষণ আগেই বললে আমি যদি বাবার সাপোর্ট নিয়ে কথা বলি বা বাবাকে যদি বাড়িতে রাখতে চাই তাহলে তুমি নাকি আমার সঙ্গে সংসার করবে না। তুমি সংসার না করলে আমার কিচ্ছু যায় আসে না। এই ভাই, তুমি এক কাজ করো, তুমি তোমার বোনকে নিয়ে চলে যেতে পারো। তোমার বোনের সঙ্গে আমার সংসার করার দরকার নেই। যদি তোমার বোন এটাই ভেবে থাকে যে সে আমার এই বাবাকে বাসায় রাখতে চায় না, তাহলে যাও, তুমি তোমার বোনকে নিয়ে যাও। আপু, আমার তো মনে হয় না দুলা ভাই কিছু ভুল করছে। দুলা ভাই তো ঠিক কাজই করছে। আচ্ছা, একটা কথা ভাবতো, আজ যদি তাওর জায়গায় আমাদের বাবা মা থাকতো, তুই কি এই কাজটা করতে পারতিস? বল, পারতিস? তুই একদম ঠিক বলেছিস ভাই। হ্যাঁ, তুমি যে অ্যাক্টিংটা করিয়েছো, অ্যাক্টিংটা যদি তুমি না করতে আমি হয়তো আমার ভুলটা বুঝতে পারতাম না। আসলে তো আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। বাবা, আমি আপনার সাথে এতদিন যা করেছি তা সত্যি অনেক বড় ভুল করেছি। আমি জানি এই ভুলের ক্ষমা হয় না, কিন্তু বাবা প্লিজ আপনি আপনার মেয়ের মতন ভেবে আমাকে এবার মতন ক্ষমা করে দিন। আমি আর কখনো আপনার সাথে এরকম ব্যবহার করব না।
আর আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না বাবা, আপনি বাড়িতেই থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আজকে থেকে আপনার যা খেদমতের দরকার, যা যা করা দরকার সকল কিছু আমি নিজে করব বাবা। প্লিজ বাবা, আপনি আমাকে এবার মতো লাস্টবারের মতন আমাকে ক্ষমা করে দিন। আমাকে প্লিজ, তুমি এই বাসা থেকে আমাকে তাড়িয়ে দিও না। আমি তোমাদের সঙ্গে থাকতে চাচ্ছি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার কাছে মাফ চেয়ে কোনো লাভ নেই। বাবা যদি তোমাকে মাফ করে তাহলে এই বাসায় থাকতে পারবে, আর নাহলে তুমি আজকে বাসা থেকে বেরিয়ে যাও। বৌমা, আমার কাছে ক্ষমা চাইতে হইব না। তোমরা তো আমার সন্তান। সন্তান ভুল করলে মা বাবা সেই কথা মনে রাখে না। তুমি তো আমার বৌমা না, আমার নিজের মেয়ে। আমি আমার ছেলের সাথে আর একটা মেয়ে পাইছি। আমি কিছু মনে করিনি। বৌমা, আমি তোমার ক্ষমা করে দিছি। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো তখন তো আমার কিছু করার নেই। তবে দেখো, এখনো তোমার কিছু বলার আছে কিনা বলো? তোমার লজ্জা হওয়া উচিত যে মানুষটাকে তুমি বাড়ি থেকে বের করে দিতে চাইছিলে, আজকে সেই মানুষটাই তোমাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়া থেকে বাঁচালো। আমার আর কিছু বলার নাই।